অলকি টিভির পক্ষ থেকে আমারও সবাইকে স্বাগতম বন্ধুরা। শিক্ষা সংক্রান্ত একটি আপডেট মেসেজ নিয়ে আমি ইমরান চলে আসলাম। তো এখনকার আপডেট মেসেজটি হলো মাধ্যমিক শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সিদ্ধান্ত চলতি সপ্তাহে, অর্থাৎ আমাদের যারা মাধ্যমিক ক্লাস আছে, ক্লাস 6, 7 এরকম, মানে 7, 8 যে মাধ্যমিক যে ক্লাসগুলো আছে, 1, 2, 3, 4, 5 এরকম লাইক দ্যাট। তো এদেরকে আসলে তাদের পরবর্তীতে ক্লাসে তারা কীভাবে উত্তীর্ণ হবে, যেহেতু তাদের কোনো পরীক্ষা টরীক্ষা হবে না, প্লাস তাদের কোনো টেস্ট মেস্ট কোনো কিছুই হচ্ছে না, ক্লাস তো বন্ধই বরাবর। তো এখন তাদেরকে যে কী ধরনের পদক্ষেপ আসতে পারে সে সিদ্ধান্তটা এই সপ্তাহের ভিতরে আমরা পেয়ে যাব। তো এই ধরনের মেসেজটা কনফার্ম করছে দ্য ডেইলি ক্যাম্পাস। আজকে হলো সোমবার। তো দেখতে পাচ্ছেন আজকে সোমবার 12 তারিখ। তো এটা আমরা পেয়ে গেলাম। এইখানে যারা যেটি বলছে আর কি, তা হলো চলতি সপ্তাহে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি পরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক। এদিকে করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী 3 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সংসদ, টেলিভিশন, রেডিও, অনলাইন ক্লাস কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তো আসলে বন্ধুরা, এখন আমি একটু কথা বলি, তা হলো যেহেতু সেই আমাদের মার্চের থেকে ক্লাসটা বন্ধ, প্লাস যে অনলাইন টেলিভিশন ক্লাস, যে রেডিও ক্লাস ইত্যাদি ইত্যাদি, যেটাই বলুক না কেন, হয়তো বা শহরের ছেলেমেয়েরা এখানে তাদের কিছু একটা আগাইতে পারতেছে, কিন্তু আসলে গ্রামে যারা, তারা তো চাইলেও এই কাজটা আসলে বন্ধুরা করতে পারতেছে না। এটা যারা গ্রামে আছেন কিংবা যারা গ্রামের সন্তান আমার মতো, তারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কতটুকু ক্রিটিক্যাল, কতটুকু কঠিন একটা ব্যাপার। তো যত যাই বলুক না কেন, এটা আসলে তেমন একটা রেজাল্ট ফালাবে না। তারপরে একদমই যে মানে শিক্ষার্থীদের উপরে কোনো ইফেক্ট পড়বে না আমি সেটাও কিন্তু বলছি না। বাট গ্রামের এই যে মানে একদম কি বলবো, মানে হতদরিদ্র কোঠার ভিতরে যারা বসবাস করছে, তাদের পক্ষে আসলে অনলাইনে ক্লাস করে ওখান থেকে কিছু শেখা আমার মনে হয় না পসিবল। তো যাই হোক, এদিক দিয়ে বিবেচনা করেই যেটা ফিল করি আমি, তা হলো যদি অটো পাসের ব্যবস্থাটা যদি এখানে না করা হয় তাহলে হয়তো বা একটু সমস্যাই। তবে আমার মনে হয় যেহেতু এইচএসসি অটো পাস দিয়ে দিল, সো দ্যাট এটাও কিন্তু ওই ধরনের কিছু একটাই আসবে, মানে তাদের ক্লাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে, তাদের গত রেজাল্টের উপর ভিত্তি করে, সমস্ত কিছু ভিত্তি করে একটা ক্লাসের কোন স্টুডেন্টকে কোন পর্যায়ে দেওয়া যেতে পারে সেটা কিন্তু শিক্ষক মণ্ডলী ভালো বলতে পারবে। হয়তো বা এইভাবেই একটা কিছু একটা মূল্যায়ন করা হবে আর কি, আমার একটা জাস্ট পার্সোনাল অভিমত। তো দেখা যাক তারা কী ধরনের এখানে ঘোষণা নিয়ে আসে। তো এখানে তারা আরও বলছে যে করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি ক্লাস পরীক্ষা শুরু করা সম্ভব না হলেও প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইনে প্রধান বিষয়গুলো পরীক্ষা নেওয়ার ঘোষণা আসতে পারে। তো আসলে অনলাইনে কীভাবে এটা করবে আমি সঠিক জানি না, বাট যদি করতে পারে তাহলে খুবই ভালো, কোনো সমস্যা নেই। তবে যেখানে অনলাইন পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, সেখানে আগের ক্লাসের বার্ষিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন ভিত্তিতে পরবর্তীতে ক্লাসে পাশ দিয়ে শ্রেণী রোল নির্ধারণ করার মানে নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। আমি যে কথাটি বললাম আর কি, যে আসলে যেখানে গ্রামগঞ্জে যেখানে কীভাবে এখন আপনার অনলাইন নেট কানেকশনই নেই, এমনও স্কুল প্রতিষ্ঠান আছে যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই, তো সেখানে আপনি কী করে অনলাইন ক্লাস নেবেন? তো সেখানে যাই হোক শ্রেণী ক্লাসের বার্ষিক পরীক্ষার ফল অনুযায়ী, মানে ক্লাসের পারফরমেন্সের অনুযায়ী তাদের শ্রেণী ক্লাসের রোল নির্ধারণ করে নেক্সটে উত্তীর্ণ করে দেওয়া হবে। চলতি সপ্তাহে শিক্ষামন্ত্রী ডক্টর দীপিমণি অনলাইনের মাধ্যমে সংবাদ সম্মেলন করে এই বিষয়গুলো ঘোষণা দিতে পারেন। তো দেখা যাক, আমাদের যেহেতু আজকে হলো সবেমাত্র সোমবার, এখনও বেশ কয়েকদিন সময় আছে, এর ভিতরে আমরা যে কোনো একটা নির্দেশনা কিন্তু পেয়ে যাবো আশা করি। তো এইটাই মূলত এখনকার মতো জাস্ট একটা আপডেট মেসেজ ছিল যে আমাদের মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করতে কী ধরনের আসলে সিদ্ধান্তটা হবে সেটা আমরা চলতি সপ্তাহের ভিতরে আল্লাহ তাআলা জানতে পারবো। তো আমরা সেই অপেক্ষাতে রইলাম। এখনকার মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য